মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, হিয়ার উই সি কোনো দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা উচিত নয়। এই বাক্যটি আমরা ইংরেজিতে লিখব। যেহেতু এই বাক্যের কাজটি যিনি করবেন অর্থাৎ অবমাননা যিনি করবেন বা যারা করবেন তারা অনুপস্থিত অর্থাৎ নাই, এই জন্য বাক্যটি আমাদের প্যাসিভে লিখতে হবে। এই জন্য অ্যাজ এ সাবজেক্ট হিসাবে অবজেক্টকে নিতে হবে কোনো দেশের জাতীয় পতাকাকে। এরপরে আমাদের উচিত নয় বা উচিত এর ইংরেজি মডেল অক্সিলারি ভার্ব শুডের সাহায্য নিতে হবে। ওকে, আমরা প্রথমে করে ফেলতে পারি যে ন্যাশনাল ফ্ল্যাগ অফ এনি কান্ট্রি। ওকে, এনি কান্ট্রি কোনো দেশের জাতীয় পতাকাকে এই অর্থ দিচ্ছে। মডেল অক্সিলারি ভার্ব শুডের সাহায্য নিব, উচিত নয় তাহলে নট। এরপরে আমরা জানি যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ অবমাননা এর ইংরেজিটা আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে আমরা কি বসিয়ে দিতে পারি যে হিউমিলিয়েটেড। ওকে, আরও ইংরেজি আছে সেগুলো আমরা বসিয়ে দিতে পারি। অবমাননা করা উচিত নয়। হ্যাভ ইউ গট? ওকে, আমরা চাইলে অন্যভাবে লিখতে পারবো, বাট আমরা এইভাবেও লিখতে পারি যেটা প্রপার ওয়েতে। ওকে, এরপর আমরা দেখি যে এটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা উচিত। তার মানে এটি বলতে এই যে হিউমিলিয়েশন অর্থাৎ অবমাননা, এই অবমাননাটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা উচিত। এখানে আমরা ইট প্রোনাউনের সাহায্যটা নিতে পারি, অর্থাৎ ইট এটাও কিন্তু আমরা ঠিক একই রকমভাবে প্যাসিভে লিখতে পারি, কারণ এখানেও প্যাসিভেই যিনি গণ্য করবেন তিনি অনুপস্থিত, এই জন্য প্যাসিভে। দেখুন, অ্যাক্টিভ এবং প্যাসিভের মধ্যে দারুণ একটি ব্যাপার আছে। যদি এই ব্যাপারগুলো না বুঝতে পারেন তাহলে আমার অ্যাক্টিভ প্যাসিভ নিয়ে শুধুমাত্র প্যাসিভের উপরই ক্লাস আছে, সেগুলো দেখে নিতে পারেন। অর্থাৎ ইট শুড বি কনসিডার্ড অর্থাৎ গণ্য করা, বা আমরা আরও লিখতে পারি যে টেকেন ইনটু অ্যাকাউন্ট ওর টেক, এটা টেকেনও নিতে পারবো, নো প্রবলেম। অর্থাৎ কনসিডার মানে এটাকে গণ্য করা উচিত। ওকে, গণ্য করা উচিত অ্যাজ এ শাস্তিযোগ্য অপরাধ, অর্থাৎ আমরা লিখতে পারি অ্যাজ এ পানিশেবল। ওকে, আমরা কি বলতে পারি পানিশেবল, অ্যাজ এ পানিশেবল ক্রাইম, একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে এটাকে গণ্য করা মানে গণ্য করা উচিত। ওকে, যেহেতু হিয়ার এখানে দেখুন, যেহেতু একটি দেশের জাতীয় পতাকার সাথে মানুষের আবেগ জড়িত থাকে বা জড়িয়ে থাকে, আমরা যেটাই বলি পরিবার। দেখুন এখানে যেহেতু আছে, যেহেতু আমরা অ্যাজ এ কনজাংশনের সাহায্য নিতে পারি, যেহেতু অ্যাজ অথবা বিকজ নিতে পারি, তবে অ্যাজ এখানে উপযুক্ত। আমি কিন্তু বারংবার বলে থাকি অ্যাজ হচ্ছে ফর্মাল ইংরেজিতে অনেক বেশি ব্যবহার হয়ে থাকে। হিয়ার যে দেশে এমন ধরনের ঘটনা ঘটে সেই দেশের আইন অনুযায়ী অপরাধীর শাস্তির ব্যবস্থা করা নিঃসন্দেহে জরুরি। হিয়ার আমরা তো কথা বলার সময় বলি যে এটা খুব জরুরি, সেই ক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি যে এটা নিঃসন্দেহে জরুরি, যে অ্যান্ড ইট ইজ। আমরা এভাবে লিখতে পারি যে নো ডাউট। ওকে, এভাবে লিখতে পারি নো ডাউট, ওর আমরা আনডাউটেডলি লিখতে পারি, নো ডাউট লিখতে পারি। ওকে ওকে, আর ইট ইজ আনডাউট, নো ডাউট। ওকে, আনডাউট নো ডাউট হোয়াটএভার, এটা কি জরুরি, আর্জেন্ট। ওকে, হিয়ার আর্জেন্ট টু পানিশ অর্থাৎ যারা অপরাধী, অর্থাৎ আমরা জানি কি যে পারপেট্রেটর আমরা এইভাবে বলতে পারি, আর ক্রিমিনাল। ওকে, অর্থাৎ যারা ঘটাবে তাদেরকে আমরা বলতে পারি যে পারপেট্রেটরস যারা আছে, অর্থাৎ অপরাধীর শাস্তির ব্যবস্থা করা উচিত। পানিশ পারপেট্রেটরস, শাস্তির ব্যবস্থা করা দরকার নিঃসন্দেহে। এখানে বলা হচ্ছে যে যে দেশে এমন ধরনের ঘটনা ঘটে সেই দেশের আইন অনুযায়ী, তাহলে এইখানে আমরা লিখে দেবো যে এইরকমভাবে যে আইন অনুযায়ী অ্যাকর্ডিং টু দ্য লজ, অনির্দিষ্ট অর্থে এই জন্য লজ দা দিতে হবে না, অর্থাৎ লজ। ওকে, ইন এ কান্ট্রি অ্যান্ড ওয়ার, যেখানে এই ধরনের ঘটনা ঘটে, দিস টাইপ অফ ইনসিডেন্টস, দ্যাট মিনস ওই যে অপরাধ ইনসিডেন্ট। আমরা এরপরে একটি ইন্ট্রানজিটিভ ভার্বের সাহায্য নিতে পারি যে টেক প্লেস, অর্থাৎ এই ধরনের ঘটনা, অর ওকার অর হ্যাপেন উই ক্যান ইউজ, অর্থাৎ এই ধরনের ঘটনা যেখানে ঘটে ঠিক সেই জায়গার আইন অনুযায়ী মূলত এই যে পারপেট্রেটরস যারা আছে এদের শাস্তির জরুরি, নিঃসন্দেহে জরুরি শাস্তির ব্যবস্থা করা দরকার। রাইট, জরুরি শাস্তি মানে নিঃসন্দেহে জরুরি আর কি, এই সেন্সে।
ওকে হিয়ার আই থিঙ্কস উই হ্যাভ গট। তারপরে যদি না বোঝেন পারপেট্রেটর, ক্রিমিনালস ওর অফেন্ডার, আমরা উই নো ওয়েল, আমরা ভালো জানি। ওকে, এই পর্যায়ে আপনার জন্য একটি কাজ, ছোট্ট ভিডিও কারণ অনেকেই আমরা আস্তে আস্তে গ্রাজুয়ালি টাইট শিডিউল, এই জন্য ছোট্ট ভিডিও দেওয়া। আমরা চেষ্টা করব আরও ব্যাপারগুলোকে আরও বৃহৎ বা আরও বিস্তারিত আলোচনা করার জন্য। ওকে, এই পর্যায়ে আপনি এই কাজটি করবেন যে এই ধরনের ঘটনাকে প্ররোচনা করা উচিত নয়। অর্থাৎ এইখানেও আপনি কি মডালক্সিলারি ভার্ব শুড বা শুড নট এর সাহায্যটা নেবেন। এখন এটাকে অ্যাক্টিভে লিখবেন না প্যাসিভে লিখবেন, বা প্ররোচনার ইংরেজি বলে দেব, পার্শ্বড দিতে পারেন, প্রমোট দিতে পারেন, মোটিভেট, আর অনেকগুলো আছে বলিবেন, আমি এই মুহূর্তে বলছি না। আপনি যে কোনো একটা দিয়ে এই কাজটি করে দেবেন। আমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকলে অবশ্যই আপনি এই কাজটি করে দেবেন। জি, আজ এই পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।